আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখানো হবে আপনারা কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই সাথে একটা নতুন নাম্বার প্যানেল আমরা ইউজ করবো, যেটার নাম হচ্ছে ফার্স্ট এক্স ওটিপি প্যানেল। এই প্যানেলে আপনাদের অ্যাকাউন্ট করে নেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে এটা। এখানে আসার পর আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া থাকবে এবং আমি এখানে ইউজার নেমটাও দেখাই দিচ্ছি, স্ক্রিনশট নিতে পারেন। এটা আপনাদের টেলিগ্রামের সেভ যে অপশনটা আছে বা যে কোনো কারো ইনবক্সে পেস্ট করে আপনার হচ্ছে লিঙ্কে ক্লিক দিলে আপনার চ্যানেলে জয়েন করে যেতে পারবেন। অথবা এই যে এখানে সাপোর্ট লিঙ্ক আছে, এটা দেখে নেন। এটা টেলিগ্রামে সার্চ করবেন, সার্চ করে এখানে এসএমএস দিলে আমরা চ্যানেল লিঙ্ক দিয়ে দিব। চ্যানেলে আসার পর এখানে পিন পোস্ট আছে, এখানে পিন পোস্টে ক্লিক করলে যে কীভাবে ভিডিওটা মানে অ্যাকাউন্টটা করবেন সেটার ভিডিও দেওয়া আছে। আরেকটা ক্লিক করলে এখানে হচ্ছে ডিটেলসে বলা আছে এবং নিচের ভিডিওতে হচ্ছে আপনার এজেন্ট মেল এবং সাইট লিঙ্ক দেওয়া আছে। দ্বিতীয়বারের পরে যদি তৃতীয়বার ক্লিক করেন এখানে সাপোর্ট অ্যাডমিনের বাটন পাবেন। এখান থেকে সরাসরি আমার সাপোর্ট আইডিতে এসএমএস করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখন বেশি কথা বাড়াবো না এবং যারা হচ্ছে যে এই প্যানেলের মাধ্যমে বট বানাতে চান তারা হচ্ছে এই সাপোর্ট আইডিতে এসএমএস দিবেন, আপনাদেরকে আইপি অন করে দেওয়া হবে। এবং যারা অ্যাডমিন রয়েছেন, যারা হচ্ছে পর্যাপ্ত ওটিপি দিতে পারবেন, আপনাদের টিম রয়েছে, গ্রুপ রয়েছে, তারা হচ্ছে এখানে সাপোর্টে এসএমএস করবেন, আপনাদেরকে সরাসরি এই যে প্যানেল এটার ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনার এজেন্ট মেল নিয়ে নিতে পারবেন। তো অতিরিক্ত কথা বলে ফেলেছি, চলুন আর কথা বলবো না। এখন আমরা প্যানেলের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে এই -3 ক্লিক দিব। এরপর কনসোলে যাবো, কনসোল থেকে যেটা ট্রাফিক আছে সেই নাম্বারটা আমরা নিয়ে আসবো। এখানে উপরে একটু স্ক্রল করলে দেখা যাচ্ছে এখানে গানাই আছে, গুনিয়া গুনিয়া রয়েছে। এই যে এখানে 24 দেখা যাচ্ছে, 224, এখানে এটাই হচ্ছে রেঞ্জ। এখানে ক্লিক দিলে কপি হয়ে যাবে। নিচের দিকে আসবো, এখান থেকে আবারও হচ্ছে এই -3 ক্লিক দিব, গেট নাম্বারে ক্লিক দিব। এই যে এই ঘরটা খালি থাকবে, এখানে আপনাদের রেঞ্জটা বসাই দিবেন। আমার বসানো আছে, এই সেম রেঞ্জটা এখনো ট্রাফিক আছে। এরপর সরাসরি গেট নাম্বার বাটনে ক্লিক দিবেন। গেট নাম্বার বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদেরকে একটা নাম্বার দিয়ে দিবে। এখন আমাদের যেটা করতে হবে, পাওয়ার অফ এপিকে মোডার, এই এপিকেটাকে আমাদের ইউজ করতে হবে। তো আমরা এটার ভিতরে ঢুকবো। আর আমি যে এখন মেথডটা দেখাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ বাংলালিংক সিমের জন্য। বাংলালিংক সিম দিয়ে এটা সব থেকে বেশি হার্ড ওয়ার্ক করে, অনেক বেস্ট কাজ হয়। আর যারা ওয়াইফাই এবং গ্রামীণ সিম বা অন্যান্য সিম দিয়ে করবেন, তারা এই যে এখান থেকে এই ফেসবুক আইকনটা ক্লিক দিলে আপনাদের সামনে মেন ফেসবুকের যে পেজটা আছে সেটা চলে আসবে। একটু ওয়েট করেন, এই যে এই পেজটা চলে আসবে। এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিয়ে কাজ করলে দেখতে পারেন যে ওটিপি আসে কিনা। আমরা যেহেতু বাংলালিংক সিম দিয়ে করবো, আমাদের m.facebook দিয়ে করতে হবে, সেই কারণে আমরা এই ফেসবুক আইকনে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমাদের একটা নাম দিতে হবে। আপনার জন্মদিন কবে? নাম দেওয়ার পর এখান থেকে আমাদেরকে হচ্ছে জন্মসাল দিতে হবে, মানে বয়সটা আমাদের 18+ করতে হবে। এখন আপনি যে 2026-এ ক্লিক দিয়ে স্ক্রল করে দিতে পারেন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, 2006, 2002, 1900, ঠিক আছে, এভাবে করতে পারেন। অথবা যে নেক্সট বাটন আছে এখানে একটা ক্লিক দিয়ে আরেকটা দিলে ম্যানুয়ালি লেখার অপশন আসবে। এখানে আপনি বয়সটা ম্যানুয়ালি লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর এখানে নেক্সট দিবেন, তারপর ওকেতে দিবেন। এরপর এখানে আমাদের নাম্বারটাকে বসাইতে হবে। আমরা যে নাম্বারটা কপি করে আনছি সেটা বসায় নেক্সট করে দেবো। এরপর এখান থেকে যে কোনো একটা জেন্ডার সিলেক্ট করতে হবে, ফিমেল অথবা মেল। আমি ফিমেল দিলাম, নেক্সট। এরপর এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। একটি তো পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনাদের বেছে নাম, নিন। তারপর হচ্ছে কক্ষপথে তারপরে 6 হচ্ছে অক্ষরের একটি যেদিন সেল পাসওয়ার্ড করবেন বা যেদিন লিখুন। অ্যাকাউন্ট করতেছেন সেদিনের তারিখ দিবেন। পাসওয়ার্ডটি এরপরে সাইন প্রাপ্ততা আপে ক্লিক হল। দিবেন। সাইন আপে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের একটু লোডিং দিবে, আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করলে এখানে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সেন্ড কোড বাই এসএমএস এ ক্লিক দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক দিবেন। এরপর আমাদের এসএমএসটা সেন্ড হয়ে যাবে। এখন থেকে আই ডিড নট রিসিভ দ্য কোড। এরপর রিসেন্ট কোড টু এসএমএস, এখানে 8 থেকে 10 বার হচ্ছে আপনারা রিসেন্ট করবেন। তারপরে হচ্ছে প্যানেলে যাবেন। যদি ওটিপিটা না আসে আবারও আসবেন, 7-8 বার মারবেন। যদি না আসে আবারও আসবেন, আসার পর 4-5 বার মারবেন। যদি না আসে তাহলে আপনাদের সিমের যে এপিএন আছে, তারপর যে প্লেন মোড মারবেন, অফ করবেন। তারপরে এই যে এপিকেটা এটা একদম ক্লিয়ার ডাটা দিবেন। এগুলো করে মারলে আশা করি আবার ওটিপি চলে আসবে। ঠিক আছে, বাংলা লিঙ্ক সিম দিয়ে ওটিপি আসবে 100%। ওটিপি 100% আসবে। ঠিক আছে, আমরা দেখি আমাদের নাম্বারটাতে ওটিপি আসে কিনা। এখন আসেনি, আমরা আরেকটু রিসেন্ট করবো। তো মাঝে মধ্যে ওটিপি আসতে একটু লেট হয়, কিন্তু ওটিপি আসে। আমরা আরো কিছুটা রিসেন্ট দেবো এখান থেকে। এবং যাদের এইভাবেও সাসপেন্ড যাবে তাদের মোবাইল সেটিংটা করে নিতে হবে, অল লোকেশন অফ করতে হবে। সেটার ভিডিও আমার টেলিগ্রামে সাপোর্টে এসএমএস দিলে সেখান থেকে পেয়ে যাবেন। এবার আমরা আবারও প্যানেলে যাই। তোমাদের ওটিপিটা আসলে আমি ভিডিও একটুও কাটবো না, যদি লং হয় তারপর আপনারা দেখেন আমি ওটিপি আনবো। এখন আমি হচ্ছে আমার সিমের অ্যাক্সেস পয়েন্ট নেমটাকে পরিবর্তন করে দেবো। এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমটাকে পরিবর্তন করে দিলাম। এরপরে হচ্ছে আমরা আবারও কাজ করবো। গেট নাম্বারে ক্লিক দিব। এখন নেটওয়ার্কটা আসে না, একটু ওয়েট। নেটওয়ার্ক চলে আসছে, আমরা গেট নাম্বার নিয়ে নিলাম এবং এপিকে যেটা আছে সেটাকে পুরোপুরি ক্লিয়ার স্টোরেজ করে দেবো। আবারও ঢুকবো ফেসবুক। আপনার
আপনার পুরো ডেট অফ বার্থ, ফোন নাম্বার, আপনার মোবাইল জেন্ডার, পাসওয়ার্ড। একটি পাস তো আমি দেখানোর সাথে পাসওয়ার্ড দিচ্ছি, সেই কারণে কিন্তু আজকে 28 তারিখ হলো, এখানে 27 তারিখ লেখা আছে। যদি এরকম আসে তার মানে আমাদের নামটা তাদের চয়েস হয়নি, তারা 3টা নাম সাজেস্ট করছে, যে কোনো একটা উপরে ক্লিক দিবেন তাহলেই হয়ে যাবে। যদি এরকম আসে এখানে লোডিং বেশি নেই, তাহলে যে ফেসবুক আইকনে আরেকটা ক্লিক দিবেন, তাহলে এরকম চলে আসবে। এখান থেকে SMS সেন্ড করবেন, কন্টিনিউ। আর যে কোনো সমস্যাতে SMS দিবেন সাপোর্টে এবং স্ক্রিনশট দিবেন, সমাধান করে দেওয়া হবে। আই ডিড নট রিসিভ দ্য কোড, রিসেন্ড। ওকে, গো টু প্যানেল। এখানে আমাদের ওটিপিটা রিসিভ হয়ে গেছে। এখন কি করবেন, ওটিপিটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর অফিসিয়াল যে লাইটটা আছে সেখানে যাব। সেখানে যাওয়ার পর আপনার আগে বলেছিলাম যে এপিকে যাদের নাই, এই FB লাইট এপিকে যাদের নাই তারা ইনস্টল করে সবার প্রথম ক্লিয়ার ডাটা করে নেবেন, আর যাদের আছে তারাও ক্লিয়ার ডাটা করে নেবেন। এবং পরবর্তীতে আপনারা যে কয়টা আইডি লগ ইন করবেন, যতক্ষণ পর্যন্ত সাসপেন্ড না যাবে ততক্ষণ কখনো ক্লিয়ার করবেন না, ঠিক আছে? এরকম আসলে এখান থেকে লগ ইন আনাদার অ্যাকাউন্ট, এরপর এখানে নাম্বারটাকে দিতে হবে, এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, এরপর লগ ইন। এরকম চলে আসবে। এখান থেকে নট নাও যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক দিবেন। এরকম যদি চলে আসে আপনার নাম্বারটা শো করে, তাহলে ইউজ কোড ইনস্ট্যান্ট এখানে একটা ক্লিক দিবেন। এই যে এখন আমাদের এখানে ওটিপিটা বসাইতে হবে, আমরা ওটিপিটা বসাই দিব। তারপর এখান থেকে নেক্সট যে বাটন আছে এখানে ক্লিক করে দেব। আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে, এখান থেকে স্কিপ করব। স্কিপ হয়ে গেলে এখান থেকে আমরা আবার এটা লগ আউট করে দেবো, এটা আমাদের এখানে কোনো কাজ নাই। আমরা সরাসরি চলে যাব হচ্ছে সেই এপিকেটাতে, পাওয়ার অফ এপিকে মোডার। এখানে আসার পরে যে নিচের দিকে যে ফেসবুকটা আছে এখানে একটা ক্লিক দেবো। ক্লিক দিলে আমাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে যাবে। এরপর যদি আপনারা কুকিজের কাজ করেন তাহলে এই যে কুকিজের উপরে ক্লিক দিবেন, তাহলে কুকিজ কপি হয়ে যাবে। এবং ইউআইডি কপি করার জন্য যে মানুষের মতো যে চিহ্নটা এখানে ক্লিক দিবেন, তাহলে হচ্ছে ইউআইডিটা কপি হয়ে যাবে। এবং যারা এখান থেকে 2F এর কাজ করবেন তারা যে শিল্ডের মতো যে বাটনটা এখানে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের সরাসরি 2F পেজে নিয়ে যাবে। এখান থেকে এই প্রোফাইলে ক্লিক দিবেন। প্রোফাইলে ক্লিক দেওয়ার পর এরকম আসবে, এখান থেকে কন্টিনিউ দিবেন। এই যে এখানে যে কিটা আছে এটা পুরোটা কপি করে নেবেন। এটা ক্লিক দিয়ে ধরেও কপি করতে পারেন, অথবা নিচের বাটন যে আছে কপি সেখানে দিয়েও কপি করতে পারেন, ঠিক আছে? এখন আমাদের এটা হচ্ছে ওল্ড ভার্সন, এরকম আরও নিউ ভার্সন অ্যাপ আছে যেখানে এই কিটা কপি করে এখান থেকে ওটিপি জেনারেট করা যায়। কিন্তু হচ্ছে এই এপিকেটার মধ্যে ভিতর থেকে আসলে ওটিপিটা জেনারেট করা যায় না, এই জন্য আমাদেরকে বাইরে থেকে ওটিপিটাকে জেনারেট করে নিয়ে আসতে হবে। তো আমি একটু বাইরে যাব। আচ্ছা, আমরা এই ফার্স্ট ওটিপি বোর্ডেই চলে আসলাম। তো আপনারা নিউ ভার্সন অ্যাপগুলো ইউজ করবেন। সরি, সেই বোর্ডটা তো 2F ছিল না, আমরা স্পেস এক্সে চলে আসলাম। এখান থেকে যে 2F অনলাইন এখানে ক্লিক দিলে আপনার এখানে যে কিটা কপি করলেন সেটা পেস্ট করে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের ওটিপিটা জেনারেট হয়ে যাবে। সরি, একটু মিস্টেক হয়েছে, জেনারেট 2F কোডে ক্লিক দিতে হবে। এরপর এখান থেকে এটা সেন্ড করে দেবো। এবার আমাদের কোডটা কপি হয়ে গেছে, এটা কপি করব, এন্টার কোড, এখান থেকে এটা বসাই দিব। এর পরবর্তীতে এখান থেকে হচ্ছে কন্টিনিউ বা নেক্সট এখানে ক্লিক করে দেবো। আমাদের 2F করা ডান। এখন 2F কি আমার কাছে আছে, ইউআইডিটা কপি করে নিয়ে আমরা সরাসরি চলে যাব গুগল শিটে। গুগল শিট আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, গুগল শিট লিখে সার্চ করবেন। এরপর হচ্ছে এখানে যে কোনো একটা জিমেইল বাইন্ড করে নেবেন। এরপরে যেখানে প্লাস আইকন আছে এখানে দিবেন। অনেকের হচ্ছে সরাসরি ক্রিয়েট হয়ে যাবে, অনেকের এরকম অপশন আছে 2 নাম্বারটাতে দিবেন। 2 নাম্বারটাতে দিলে এরকম পেজ ক্রিয়েট হয়ে যাবে। এখানে এই নাম্বার ঘরটাতে রাখবেন ইউআইডি, যেটা হচ্ছে ইউআইডি 159 দিয়ে শুরু হয়। এরপরে দিতে হবে আমাদের পাসওয়ার্ড। এরপরে ঘরে যদি আপনারা 2F করেন তাহলে দিতে হবে আমাদের 2F। 28 আমার এক ঘরেই বসে গেছে। বি কলামে ক্লিক দিব, এরপরে পাসওয়ার্ডটাকে বসাবো। এরপরে সি কলামে ক্লিক দিব, এখানে কুকিজটাকে বসাবো। সরি, 2F যদি করেন তাহলে 2F কিটা বসাবেন, যে কিটা দিয়ে আমরা কোড জেনারেট করেছি। আর যদি কুকিজ করেন, কুকিজ কপি করা তো দেখাইলাম, সেই ক্ষেত্রে আপনারা জাস্ট এখানে কুকিজটাকে পেস্ট করে দিবেন, তাহলেই হবে। এভাবে কুকিজটাকে পেস্ট করে দিবেন এবং এভাবে আনলিমিটেড কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে, তো আপনাদের জাস্ট টেলিগ্রাম চ্যানেলে শর্টকাট অনেকগুলো অ্যাকাউন্ট কনফার্ম করে এই মেথডে দেখানো হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।